আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাজদা মুক্তি পেজ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো আছেন? তা আমি আজকে আমাদের বউ দিবস পালন করতেছি। সেটা কীরকম সে শুনেন। আমার বড় বউ আমার কাছে একটু পোলাও মুরগি খেতেছিল, তাই পোলাও আর মুরগি সেটা অনেক বড় ব্যাপার না, যেহেতু সে মুখ দিয়ে বলছে আম্মু আজকে পোলাও মুরগি রান্না করেন, সেটা অনেক বড় ব্যাপার। কখনো বলে না কিছু আসলে। তা নিয়ত করলাম ঠিক আছে, বাসায় যেহেতু মুরগি আছে, চাল আছে, আর দেরি কেন, চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তাই চালগুলি একটু ভিজিয়ে আমি একটু আগে আধা ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখছিলাম। এটা আমার অভ্যাস, কিছু করার নেই। তাইলে আমি মনে করি পোলাওটা সফট হয়। যদি কেউ পছন্দ করেন করতে পারেন, আমার এই অভ্যাসটা দেখতে পারেন আপনারা ট্রাই করে, আশা করি ভালোই লাগবে। তাই পোলাওটা রান্না করলাম, সাথে সাথে আরও বেশি কিছু রান্না করে নিয়ে আজকে। পোলাওটা সাদা পোলাও, তাই একটু আদা দিয়ে দিলাম, ভুনা পেঁয়াজটা আগে ভেজে উঠিয়ে রেখলাম। তারপরে এটা আসলে সাদা পোলাও সবাই রান্না করতে পারে, এটা আর বলার কিছু নেই। পোলাও রান্না করছি এটাই। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, লাস্টে কাঁচামরিচটা দিলে একটা সেন্টটা ভালো আসে পোলাওয়ের। লবণটা আমি পরে দিই, কারণ লবণ আগে দিলে আমি শুনছি, যেটা আমার নানু বলতো, যে লবণ আগে দিলে পোলাও ভাতে তাহলে চাল নাকি ভেঙে যায়, সেই জন্য আমি কখনো লবণটা আগে দিই না। চাল ভাজা পরে পানি দেওয়ার পরে আমি লবণটা দিই। সেটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কিছু কিছু অভ্যাস আছে, আমি নানি দাদির কাছ থেকে শিখছি, সেইটাই আমি আসলে ট্রাই করি। তা আমার দাদাভাই দেখেন, সে তো আমার কাছে না থাকলে তো আমার ভিডিও আসলে সম্পূর্ণ হবেই না। আমার দাদাভাই মোবাইল নিয়ে হ্যালো হ্যালো করতেছে, তার মোবাইলটা তার অনেক প্রিয়। কথা না বলতে পারলেই সে মোবাইল নিয়ে কানে নিয়ে ধরে বসে থাকে। তো এখন আমি মুরগি রান্না করতে আসলাম। মুরগিতে আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপরে সকল মশলা আস্তে আস্তে দিয়ে দেবো। আমি গুঁড়া মশলাটা বাটা মশলার পরে দিই, কারণ একটু পানি দিয়ে আগে তারপর দিই, নাহলে ঝাঁজটা বের হলে তখন নাকে মুখে লাগে। তারপরে আলু দিয়ে দিলাম। আসলে এটা হলো ব্রয়লার মুরগি যেটাকে বলে, এই মুরগিটা আসলে আলুটা পরে সিদ্ধ হতে চায় না, যেন একটু আগে দিয়ে দিলাম। মুরগিটা ভুনা করব সেই চিন্তা করছি আর কি। পোলাওয়ের সাথে মুরগি ভুনাটাই যায় বেশি। তা বউ বলতেছিল, ছোটো বউ আমার রান্না করে কয়েকদিন যাবৎ বলতেছে, ছোটো বউয়ের রান্না খেতে খেতে এখন ভালো লাগতেছে না, আম্মু আপনি একটু রান্না করেন। তো মাঝখানে আমার আদা রসুন বাটা শেষ হয়ে যাচ্ছিলো, তো কিছু আদা রসুন কিনে আনছিলাম, সেটাও পরিষ্কার করে নিলাম। তারপর রান্না কমপ্লিট। এখন রান্না করলাম এত কষ্ট করে, না খেয়ে তো উপায় নেই, না খেতেই হবে। আর দেখে লোভ না সামলাতে পেরে চলে আসলাম প্লেট নিয়ে, খেতে বসলাম। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই দাদাভাই খালি পায়ে শুধু টোটো করে বেড়ায়, হাঁটে। বললাম যে একটু মোজা পরে দাও, তা সেই মোজাটা পরে নিল। এখন সে আমাদের সাথে খাবে, খেতে না পারলেও এটা ধরবে ওইটা ধরবে, টানাটানি করবে। তার কাজ যেটা আর কি, তার সবসময় কাজ করতে হয়। খেতে বসলাম, দেখি কী অবস্থা। রান্না করলাম, এখন নিজের রান্না নিজের কাছে কীরকম লাগতেছে সেটাই দেখলাম। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি আমাকে একটু আপনি লাইক দিলে আমার অনেক উপকৃত হবে, এটা শেয়ার দিলে অনেক উপকৃত হবে, এটা কমেন্ট করলে আমি অনেক উপকৃত হব। তো আপনাদের ভালোবাসাই আমার জন্য কাম্য, আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগেতে কখনোই পারবো না। তাই আশা করি আপনারা আমাকে এইটুকু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।